আজকে তোমাদের আমি এরকম মজাদার কিমা পরোটা বানিয়ে দেখাবো। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি ময়দা দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু সামান্য একটু চিনি দিয়েছি। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো একটা ডো বানিয়ে নেব। ময়দাটা আমি একটু মেখে নিয়েছি, তো একটা ডো বানিয়ে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম, একটা সুন্দর সফট একটা ডো বানিয়ে নেব। তো ময়দাটা আমি সুন্দর মতো এভাবে মথে নিব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমি যেটা বানাতে চাচ্ছি নাস্তাটা একদম সুন্দর মতো পারফেক্ট হবে। তো ডোটা ভালো করে এভাবে মথে নিচ্ছি। তো 2টা ডিম ভেঙে দিচ্ছি আমি এটার ভিতরে। একটা বাটিতে 2টা ডিম দিলাম আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি আমি আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, তো সেই মাংসটাও আমি দিয়ে দিলাম। আসলে আজকে আমি কিমা পরোটা বানাবো, তো এভাবেই আমি করে নিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। ময়দার ডোগুলো যে বানিয়ে নিয়েছিলাম, এই যে অলরেডি আমি কিন্তু 2টা রুটি বানিয়েও রেখেছি আর এই তো আরেকটা আমি বানাচ্ছি। তো এইভাবে যতটা আসলে পাতলা করা যায় তো অতটুকু পাতলা করে আমি বেলে নিব। আর এরকম রুটি বেলতে হলে একটু বড় জায়গা লাগে, তো তোমরাও ট্রাই করবে টেবিলের উপর বানাতে, তাহলে কিন্তু সুন্দর হয়। তো এই তো আমি যতটা আর কি পাতলা করা যায় তো সেভাবেই বেলে নিচ্ছি। তো কড়াইতে আমি একটু ডুবো তেল দিতে হবে, এটা ভাজতে হলে আসলে একটু তেলটা বেশি লাগে। তো আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে থাক, এদিকে আমি পরোটাটা রেডি করে ফেলবো। তো এই পরোটাটার রুটিটা যে বানালাম, তো রুটিটা এভাবে দিয়ে দিতে হবে। আসলে মোগলাই পরোটা যেরকম করে তো সেইভাবে করে এটা ভাজতে দিতে হবে। এই তো গরম তেলে দিয়ে দিতে হবে, এভাবে আস্তে করে গরম তেলে দিয়ে দিলাম আর এখন এটা ভাজতে হবে। তো এইভাবে কিন্তু তেলগুলো একটু দিয়ে দিতে হবে উপরে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখো তেলটা দেওয়ার কারণে কিন্তু ফুলে উঠছে পরোটাটা। তো এক পাশ যখন হয়ে যাবে হালকা, তখন কিন্তু উল্টে দিতে হবে। এভাবে আমি একদম মুচমুচে করে ভেজে নেব। আসলে এটা যার যার টেস্ট অনুযায়ী, তারপর আমার মুচমুচেটাই ভালো লাগে, তো সেভাবেই আমি ভেজে নিচ্ছি। আমার কিমা পরোটাটা কিন্তু হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব আর উঠিয়ে আরেকটা আবার দিয়ে দিব। দেখো কতটা সুন্দর হয়েছে। আরেকটা আমি দিয়ে দিচ্ছি। মোগলাইটা কিন্তু হয়ে গিয়েছে, তো নিশ্চয়ই দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো গরম গরম আমি কেটে নিচ্ছি। আসলে এই কিমা পরোটাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, এর জন্য গরম গরম এভাবে কেটে নিলে কিন্তু সুন্দর হয়ে যায়। আরেকটা আমি কেটে নিচ্ছি। তো রেডি করলে ফেললাম কিন্তু কিমা পরোটা। তো রেসিপিটা কেমন লাগলো ঝটপট অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।